নমস্কার, আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। এটা ছিল আমার অ্যানিভার্সারি দিন। তো সেটাই সেলিব্রেশন হবে, কিন্তু ভিডিওটি অনেক দিন পরে পোস্ট করছি। সত্যি বলতে এডিট করার একটা ব্যাপার থাকে। এখানে কিন্তু আমি ভয়েসটা পরে অ্যাড করেছি, কারণ কি ব্যাকগ্রাউন্ড যে সংটা চলেছিল তো ওটা কপিরাইট হয়ে যাবার সম্ভাবনা থাকে, সেই জন্য এখানে আমি রেডি হয়ে গিয়েছি আর তনু বোন ওরাও সকলে রেডি হয়ে গেছে। আমাদের ফ্রেন্ড সার্কেলে যতজন ছিল সবাইকে বা আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ডাকা হয়েছিল। এই ছিল আমাদের ডেকোরেশন। আর এটা আমার ভাই সৌরভ, ও কিন্তু দায়িত্ব নিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছে। আর তনু এখানে গোলাপের পাপড়ি দিয়ে আর একটু ডেকোরেশন করে দিচ্ছে। আর এখানে যে কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি কিন্তু আমার বন্ধুদের দোকান সেভেন্থ হেভেন তমলুক ওই সব থেকে এসেছিল। আমি কিন্তু আমার ড্রেসের কালার ম্যাচ করে কেকটির কালার করতে বলেছিলাম, সেই মতোই করা হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর লেগেছিল। গুরুজনদের আশীর্বাদ তো আমাদের মাথার উপর ছিল, কিন্তু আমার বাড়ি থেকে বলা হয়েছিল যে আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে। কেউ কেউ তো বলেছিল আবার সেই নতুন করে গ্রামের মন্দিরে প্রণাম করে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসেছিল, খুব খুব এনজয় করেছিল সবাই। আর ঠিক বিয়ের দিনের কথা মনে হচ্ছিল কিন্তু। আর এই যে ভদ্রলোক, এই হচ্ছে আমার ভাই সৌরভ। আমার আরেক ভাই ও দিল্লিতে ছিল, তাই ও এই সময় আসতে পারেনি। আবার সেই দিনটির কথা মনে হচ্ছিল, সেই মালা বদল, সিঁদুর দান, সাত পাক সব কিছু নিয়ে একটা আলাদাই ব্যাপার হয়, তাই না? তো মেয়েদের জীবনে এটা সত্যি একটা সুন্দর মুহূর্ত। আর পাশ থেকে দেখুন ওরা কীভাবে কমেন্ট করছে, কি বলছে। একটা মেয়ে হয়ে ভগবানের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন আমৃত্যু পর্যন্ত আমার শাঁখা সিঁদুর নিয়ে চলতে পারি এবং সবাইকে এক সুতোয় বেঁধে এইভাবে হাসি মজা করে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি। যদিও সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন, জীবনের ছোট ছোট দুঃখগুলো আমি যেন এই সুন্দর সুখের মুহূর্তগুলো দিয়ে মুছে দিতে পারি। ডান দিকে দেখতে পাচ্ছেন আমার দুই বাবা আছে, আমার বড় জেঠু আছে, বাম দিকে আমার ভাগ্নি আছে, শাশুড়ি মা আছে, বোন আছে, তারপরে দেখুন আমার মা আছে, জেঠিমা আছে, তারপরে দিদি ভাই আছে। মোটামুটি ক্যামেরার সামনে যতজন আছে আমি সবাইকে বলছি, কিন্তু সবাই আত্মীয় স্বজন কিন্তু এখানেই আছে। আর এটা আমাদের কারখানার সকল স্টাফ সবাই মিলে এসেছিল। এর কাণ্ড দেখুন, এ অর্জুন আমাদের কারখানারই আরও একজন। মেনলি আমাদের দুজনের ইচ্ছে ছিল যে প্রথম অ্যানিভার্সারিটা আর যাই হোক একটু ধুমধাম করে হবে, বাকিগুলোর কথা ছেড়ে দিলাম। আর এখানে আমার বড়দি, বড়দি বাড়ি থেকে কেউ আসেনি, ওর মেয়েদের পরীক্ষা ছিল সেই জন্য। আর আমার মেজদি খুব অসুস্থ ছিল, সেই জন্য মেজদি আসতে পারিনি। মেজদির ফ্যামিলি থেকে বাকিরা এসেছিলো। এই যে মৌমিতাদি, স্বপ্নাদি, আমরা একসাথে কাজ করি। এখানে বাবা মা আছে, এটা আমার মেজো জামাইবাবু, ভাগ্নি আর মাসি। আরও যারা বন্ধু বান্ধব ছিল তারা ক্যামেরার সামনে আসেনি, তাই ছবি তোলা হয়নি তখন। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়িতে আসি, তো জেঠিমা খুব কাজে ব্যস্ত ছিল, যা হয় আর কি। তো জেঠিমা আমাকে ওদিন বরণ করার সময় হয়নি, জেঠিমা ওই সময় ওখানে ছিলেন না। সেই মুহূর্তে শুধুমাত্র মা বরণ করেছিলেন। তো এটা আমার জেঠিমার কাছে আমার আবদার ছিল যে তুমি কেন আমাকে বরণ করোনি, কেন আশীর্বাদ করোনি। এটা নিয়ে আমি একটা বছর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছি। তো জেঠিমা মানে কি বলবো, আমাকে বলেছিল তুই আরেকবার বিয়ে কর, তোকে আমি ঠিক বরণ করবো। ঠিক সেইভাবেই আমার যা কিছু আবদার ছিল সবটা সবটা পূরণ করা হয়েছে। আর শেষমেশ আবার দেখুন ওরা আবার দরজা ঘিরে রেখেছে, ওদের মুখে দেখি 5,000 টাকা দিতে হবে। আর এই যে এটা আমাদের অনেক অনেক বড় একটা ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছিল, নিজেদের রিসেপশানে আমরা নাচার সময় পাইনি। তো এখানে নাচার কম্পিটিশান হচ্ছিল, কে কত ভালো নাচতে পারে। আর মোটামুটি সবাই এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আমরাই, আমাদের কারখানার কয়েকজন ছিল, আর আমরাই জাস্ট আমার কয়েকজন বান্ধবী বন্ধু, আর আমরাই শেষমেশ কয়েকজন খেতে বাকি ছিলাম। আর এখানে কিন্তু যে মেনুগুলো হয়েছিল আমাদের পছন্দ মতো, বিরিয়ানি, স্যালাড, এখানে আছে বড়ি ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে চিকেন, মাটন, মিষ্টি। যেহেতু আমার হাজব্যান্ড প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসে, ইভেন আমিও বাসি, আমি মাটন খেতে একটু বেশিই ভালোবাসি, তো আমাদের পছন্দ মতোই রান্না হয়েছিল। আর সমস্ত কিছু রান্না করেছিলেন কিন্তু আমার বাবা, আমার শ্বশুর মশাই, উনি নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছিলেন।
আর এই যে দই আর মিষ্টি, ওটা আমি কখনোই খাই না শেষ পর্যন্ত। আর একজনকে দেখুন, ওনাকে স্বামী বিবেকানন্দ সাজতে বলা হয়েছে, এই যে স্বামী বিবেকানন্দের মতো পোজ দিয়েছে। তো সবশেষে এই যে হজমলা এটা দিয়ে শেষ হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন। টাটা।